আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর পাওয়া যাচ্ছে, শিয়ালদা স্টেশনে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো শিয়ালদা স্টেশনে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, শিয়ালদা স্টেশনে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। ঠিক কি ছবি সেখান থেকে উঠে আসছে, কি জানা যাচ্ছে, আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সরাসরি শিয়ালদা স্টেশন, সেখান থেকে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে? এত বিপুল আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো, এখনো পর্যন্ত কি খবর রয়েছে অয়ন? যে ব্যক্তি ইতিমধ্যে আটক হয়ে রয়েছে, হাসান শেখ, মালদার কালিয়াচকের বাসিন্দা, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং যেটুকু খবর এখনো পর্যন্ত স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ পেয়েছে, তাতে তারা বলছে যে বিহারের মানসিং জেলা, সেখান থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো, সেগুলোর কন্ট্রাক্ট আসে এবং সেই কন্ট্রাক্ট অনুযায়ী প্রথমে বিহারের মানসিং জেলা এবং তারপর মালদার কালিয়াচক হয়ে রাতের ট্রেনে একদম রওনা হয়ে ভোরবেলা শিয়ালদা স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে আটক করা হয় এবং তার সামনে যে কালো ব্যাগ রাখা রয়েছে, এই কালো ব্যাগ থেকে একটার পর একটা আগ্নেয়াস্ত্র বেরোয়। প্রচুর বিপুল আগ্নেয়াস্ত্র এই মুহূর্তে উদ্ধার হচ্ছে শিয়ালদা স্টেশনে। আগ্নেয়াস্ত্রগুলি দেখে প্রাথমিকভাবে এগুলিকে মুঙ্গের মেড অর্থাৎ বিহারের মুঙ্গেরে তৈরি বলে মনে করা হলেও প্রকৃতপক্ষে এগুলো কোথায় তৈরি, তারপর সেগুলো কিভাবে বিহারের মানসিং জেলায় পৌঁছলো এবং সেখান থেকে কালিয়াচকের এই বাসিন্দা হাসান শেখ তিনি কিভাবে এইগুলোকে পেলেন, কলকাতায় এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আনার উদ্দেশ্য কি এবং সেগুলো কলকাতার কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, কলকাতা ছাড়া অন্য কোনো জায়গা, যেহেতু শিয়ালদা স্টেশন অন্যতম গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট পয়েন্ট, শিয়ালদা স্টেশনে এই অস্ত্রগুলো নামিয়ে এগুলো আবার ট্রেনে করে অন্য কোনো জেলাতে পাচারের পরিকল্পনা ছিল কিনা তাও একই সঙ্গে খতিয়ে দেখছে এসটিএফ এর তদন্তকারী আধিকারিক। এই মুহূর্তে চাঞ্চল্যকর ছবি, ব্যস্ত শিয়ালদা স্টেশন, একের পর এক দূরপাল্লার ট্রেন উত্তরবঙ্গ থেকে এসে থামছে এবং তারই মধ্যে রীতিমতো টেবিল সাজিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এসটিএফ এর যারা এখানে কর্তব্যরত আধিকারিকরা রয়েছেন, তারা প্রত্যেকে গোটা জায়গা ঘিরে রেখেছেন। তার পাশাপাশি রেল পুলিশ, আরপিএফ, তারাও একই সঙ্গে গোটা জায়গাটা ঘিরে রেখেছে যাতে কোনোভাবেই কোনো সাধারণ যাত্রী তারা কাছাকাছি এলাকার মধ্যে আসতে না পারেন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখছি এই ছবি সঙ্গে থাকা বিহারের খাগাড়িয়া থেকে মাল এসছে। এই মুহূর্তে এসটিএফ সূত্রে যে খবর, বিহারের খাগাড়িয়া জেলায় তৈরি এই সমস্ত পিস্তল। অয়নের সঙ্গে থাকো, আমরা একদম সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। বিপুল এই আগ্নেয়াস্ত্র আজকে শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হয়েছে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে তথ্য, বিহারের মানসিং জেলা থেকে কালিয়াচকের বাসিন্দা হাসান শেখ এই অস্ত্রগুলো নিয়ে কালিয়াচক হয়ে শিয়ালদা স্টেশনে আসে এবং এসটিএফ এর হাতে ধরা পড়ে। আটক করা হয়েছে হাসান শেখকে। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। একদম গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশন। সকালবেলা, সপ্তাহের প্রথম দিন এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। হাসান শেখকে আটক করা হয়েছে, কালিয়াচকের বাসিন্দা হাসান শেখ, এবং সেই বিহারের মানসিং জেলা থেকে এই আগ্নেয়াস্ত্র তার কাছে আসে এবং সে শিয়ালদায় নিয়ে সেই ধরা পড়ে যায় এসটিএফ এর হাতে। আর এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবি, এই বিপুল আগ্নেয়াস্ত্র হাসান শেখকেও আটক করা হয়েছে বলেই জানা যাচ্ছে। কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল, এরপর কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, সমস্তটাই পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।